সরকারের পক্ষ থেকে মাসিক সম্মানের ব্যবস্থা করতে চাইছে। ইমাম মুয়াজ্জিনদের সরকারিভাবে বেতন দিয়ে ইতিহাস গড়তে যাচ্ছেন তারেক রহমান। ঈদের আগে দেশের কয়েকটি এলাকায় পরীক্ষামূলকভাবে এই কার্যক্রম শুরু করা হবে বলে জানিয়েছে সরকার। খতিব সাহেবদের, ইমাম সাহেবদের এবং মুয়াজ্জিন সাহেবদেরকে একটি সম্মানী প্রদান করব ইনশাআল্লাহ। পরে ধাপে ধাপে তা সারা বাংলাদেশে বিস্তৃত করা হবে। ফলে তারেক রহমানের উদ্যোগে দেশের লক্ষ লক্ষ ইমাম মুয়াজ্জিন ও খতিব সরকারি বেতনের আওতায় আসবেন। তবে মাসিক সম্মানী ও উৎসব ভাতার পরিমাণ এখনও চূড়ান্ত হয়নি। এ বিষয়ে ইতোমধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তা ও সচিবদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পরবর্তীতে আরও একটি সভার মাধ্যমে ভাতার পরিমাণ নির্ধারণ করা হবে। শুধু ইমাম মুয়াজ্জিন নয়, মসজিদের খতিবরাও সরকারি বেতন ভাতার অন্তর্ভুক্ত হবেন। পাশাপাশি অন্যান্য ধর্মের ধর্মগুরুদের জন্য মাসিক সম্মানী ও উৎসব ভাতার চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে যেমন সাম্প্রদায়িক সম্প্রীতি জোরদার হবে, তেমনি সব ধর্মীয় নেতাদের আর্থিক সচ্ছলতাও নিশ্চিত হবে। অবসান হবে দীর্ঘদিন ধরে অযত্নে অবহেলায় থাকা ধর্মীয় গুরুদের কষ্টে কাটানো জীবনের। এই মসজিদে একটু খেদমত করি, পাই কোনো রকম সংসার চালাই। বিএনপির নির্বাচনী ইশতেহারে মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খতিব সহ বিভিন্ন ধর্মগুরুকে সম্মানী ভাতা দেওয়ার প্রতিশ্রুতি ছিল অন্যতম। সরকার গঠনের এক সপ্তাহের মধ্যে এই বিষয়ে কার্যক্রম শুরু করেছেন তারেক রহমান। ঈদের আগেই ধর্মগুরুদের হাতে সম্মানী ও উৎসব ভাতা পৌঁছে দিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার সভাপতিত্বে একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেখানে ইমাম, মুয়াজ্জিন ও অন্যান্য ধর্মীয় নেতাদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে সম্মানী ও ভাতা প্রদানের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। খুব দ্রুতই টাকার অঙ্ক নির্ধারণ করা হবে বলে জানিয়েছে সরকার। এরপর আসন্ন ঈদ উল ফিতরের আগেই প্রাথমিকভাবে মাসিক সম্মানী ও উৎসব ভাতা প্রদান শুরু করবেন তারেক রহমান। পর্যায়ক্রমে এ কর্মসূচি সারা দেশে সম্প্রসারিত হবে। সংশ্লিষ্টদের মতে সরকারের এই উদ্যোগে সারা দেশের লক্ষাধিক ইমাম, মুয়াজ্জিন ও ধর্মীয় গুরুরা সরাসরি উপকৃত হবেন। এটি যেমন তাদের জীবনমান উন্নত করবে, তেমনি সামাজিক মর্যাদাও বৃদ্ধি করবে, যা সুন্দর সমাজ গঠনে সরাসরি প্রভাব ফেলবে। বাংলাদেশে ইমাম, মুয়াজ্জিন ও খতিব পেশা দীর্ঘদিন ধরে আর্থিকভাবে অবহেলিত। অন্যান্য ধর্মগুরুদের ক্ষেত্রেও একই চিত্র দেখা যায়। ধর্মীয় প্রতিনিধিরা বহুদিন ধরে দাবি জানিয়ে এলেও পূর্ববর্তী সরকারগুলো তা বাস্তবায়নে উদ্যোগী হয়নি। এবার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী তাদেরকে সরকারি বেতন ভাতার আওতায় আনার পথে এগোচ্ছে তারেক রহমানের সরকার।